এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার এসবি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজ হলো সোমবার, আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ঘুম থেকে সকাল সকালে উঠে পড়লাম। আর কালকে তো পুরো নিরামিষ খেয়েছি। কালকে আমি কোনো ব্লগ শ্যুট করিনি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম একটা কাজের জন্য। তো সেখান থেকে আস্তে আস্তে আমার রাত্রিবেলা হয়ে গেল। তারপর গ্যাস ট্যাস সমস্ত কিছু মোছামাছি ক্লিন করে রান্নাঘর মুছে স্নান করে এসে রাত্রিবেলায় নিরামিষ ভাত খেয়েছিলাম। আর দুপুরবেলার দিকে খাওয়াও হয়নি, যেহেতু বেরিয়েছিলাম কাজের জন্য একটা। তো সেই আজকে সোমবার বলে আমি যেহেতু শিবের উপোস করব, তো তার জন্য না আমি কিন্তু কালকেই নিরামিষটা খেয়েছি রাত্রিবেলায়। তো এখন সকাল সকাল উঠে এদিকে দেখলেই এই কাপড়টা পরবো বলে সকালে কাপড়টা ধুয়ে দিলাম। কাপড়টা ধুয়ে সবজিপাতি কেটে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের জন্য রান্নাটা করব, আর আমি তো খাবো না, তো তাই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য একবারেই রান্নাটা করে নেব। ভাতটা পরে লাগলে করব, কিন্তু সবজিটা একসাথেই রান্না করে নেব। আর কালকে করেছিলাম রাত্রিবেলায় পেঁপে, তারপর আলু সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, তো ওইটাও আবার রয়েছে। তো তার আগে এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য চা বসিয়ে দিলাম, আর আমি এদিকে এখন বাসনকুসনগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখছি, কারণ এখন আবার রান্নার পর বাসনকুসন পড়বে। তো তাই তো একবার ভেবেছিলাম যে সকালে আগে পুজোটা দিয়ে নেবো, পুজোটা দিয়ে না হয় রান্না বান্না করবো। তো আবার ভাবলাম যে আজকে এমনি তো বাজার বার আমাদের এখানে, ও আবার না খেয়ে যাবে, আর আমার এদিকে উপোস করে পুজো টুজো দিয়ে এসে আবার রান্না বসানো, ওইটা আবার আমারও শরীরে দেবে না। তো তার জন্য আগেই রান্নার ঝামেলাটা শেষ করে নিই। যাক গিয়ে এদিকে চাল নিয়ে নিলাম এক কোটো তোমাদের দাদাভাই দুবেলার জন্য। তো ওদিকে দেখো ভাতটা আগে বসিয়ে দিচ্ছি, তারপর একে একে তরকারি পাতিগুলো রান্না করে নেবো। শুধু একটা তরকারি রান্না করবো, মুগ ডাল ছিটিয়ে, যেহেতু পুজো করছি তাই ঘরে নিরামিষই করছি। তোমাদের দাদাভাই নিরামিষই খাবে, আর কালকেও ও আমার সাথে নিরামিষই খেয়েছিল। আর আমি যেহেতু বেরিয়েছিলাম এক জায়গায়, তো বেরিয়েও না আমি কিন্তু নিরামিষেই দোকানে গিয়ে খেয়েছিলাম। ভাত খাইনি, এমনিতে রুটি সবজি খেয়েছিলাম, যেহেতু আজকে পুজোটা করবো তাই। আর দেখবে একটা পুজো পালি করলে আগের দিন নিরামিষ খেয়ে করলে যেন একটু ভালোই লাগে। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার না, এরকম গত বছরে আমার আর করা হয়নি। এর আগে আবার আমার করেছিলাম। আমার আবার এরকম পুজো পার্বণ করতে ভালোই লাগে, আর বিশেষ করে শিব ঠাকুরের পুজো হলে তার কোনো কথাই নেই। ফাল্গুন মাসের শিব চতুর্দশীটাও করি, আর এই যে শ্রাবণের প্রথম সোমবার, তো এগুলো তো করবই। তো যাকে এবারে দেখো এখানে কতগুলো জালি নিয়েছি, এগুলোকে নুন মেখে রেখে দিয়েছি, ওকে খাওয়ার সময় বড়া বানিয়ে দেবো। আর এদিকে একদিকে ভাত বসিয়ে দিলাম, আর কারকলটা একটু পেকেই গেল দেখো, তারপরেও কিছু হবে না, রান্না করা যাবে। তো কারকল আর এদিকে চাল কুমড়োটা যে কেটেছিলাম ওইটাকে একদম মুগ ডাল ছিটিয়ে, মুগ ডালটাকে ভালো করে ভাজি করে চাল কুমড়োটাকে কিন্তু আমি ভাজি বসিয়ে দিলাম। তো এদিকে এগুলো হয়ে যাক, তারপরে শেষে কিন্তু আমি এগুলো দেবো, এই যে এই মশলাপাতি জিরা ধনের গুঁড়ো, এগুলো কিন্তু আমি শেষে দেবো, ঝিঙ্গেটাও শেষে দেবো, না হলে জল উঠবে। তো তার জন্য আমি দেখো হালকাচে দিয়ে রাখলাম। এদিকে ভাত হয়ে গেছে, তো ভাতটা এখানে রেখে তারপর চলে আসলাম বেডরুমটাকে ক্লিন করতে, কারণ যেহেতু আমি এক হাতে আমার সংসারের কাজবাজগুলো করি, তো রান্না বসিয়ে না এভাবে আমাকে আমার সংসারের কাজগুলো করতে লাগে। তো কেন বলো তো, আজকে যেহেতু একটা পুজোও দেবো, তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরে কাজ শেষ করে যদি এই ঘরে এসে কাজবাজ করি, তারপর স্নান করে আমার ঘরের পুজো, তারপর এদিকে এই শিব ঠাকুরকে স্নান করাতে যাব, তো মেলা কাজ, অনেকটা বেলা হয়ে যাবে। আমি একটু 12টার আগে পুজোটা দিতেই লাগবে। তো তার জন্য আমি রান্না বসে একদিকে কাজগুলো করছি। শুধু পুজো বলে না, আমি সবসময় কিন্তু এভাবে কাজগুলো করি। তাহলে কি হয় বলো তো, একটা টাইমের মধ্যে কাজগুলো শেষ করা যায়। একদম দেখবে আজকে আমার সমস্ত কিছু 11টার মধ্যে শেষ হয়ে যাবে। এই যে আমি এভাবে তাল মিলিয়ে ঘড়ির কাঁটার সাথে কাজগুলো করছি তাই, না হলে ঘড়ির কাঁটার সাথে ঘড়ি তো সময়ের মতো ঘুরবে, যাবে। সে আমরা যদি সময়ের নাগাল ধরতে চাই, তাহলে কিন্তু আমাদেরও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে লাগবে। তার জন্য এইভাবে আমি কিন্তু কাজগুলো করছি। তো কালকে না মশারি টাঙিয়ে ঘুমাতে হলো, রাত্রিবেলায় ঘুমাইনি, এমনিতে রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম। 4:30টার সময় যখন উঠলাম না, আমার গলা দিয়ে কোনো কথাই আসছে না, আওয়াজই বেরোচ্ছে না। কালকে বাইরে গিয়ে সেরে একটু খেয়েছিলাম আইসক্রিম একটা, আর এমনিতে 2 দিন আগে সর্দি হয়েছিল, আর তো কি বলি, তারপর তো ঠান্ডা জল খেয়েছিলাম, এই নিয়ে তো যা অবস্থা। ঘুমিয়েছিলাম রাত্রি, ভালোই ছিলাম, কিন্তু আমি লাইভে এসেছিলাম, তোমরা দেখলে, জানি না কে কে দেখেছো, ইউটিউবের যে লাইভে এসেছিলাম। তো ইউটিউবে লাইভ করলাম, ফেসবুকে লাইভ করলাম, করে কিন্তু তখন ভালোই ছিল। যেই না 4:30টার দিকে বাইরে যাব, উঠে দেখছি আমার গলা দিয়ে যেন সাউন্ডই আছে না, এরকম। তারপর কি করলাম, আবার মশারিটা টাঙালাম, মশারি টাঙিয়ে তারপর ঘুমালাম। তো এখন আর মশারিটাতে দেখো এই পুটুলির মধ্যে না মশারিটা নিয়ে নিচ্ছে। আর এখানে যে সুতলিটা আমি একদম ছোটো করে নিয়েছিলাম, যেহেতু বড় ছিল, তো আবারও কি করলাম, সুতলিটা একটা নিয়ে এবারে দেখো সুতলিটাকে ভালো করে বেঁধে নিচ্ছি। এই যে দেখো, এবারে দেখো দেখতে অগুছালুয়া লাগছে না, মশারিটাকে পুরো এটার মধ্যে নিয়ে নিলাম। ওই যে খাটের উপরে করে রাখতাম, এভাবে এখন আর রাখি না, দেখতে ভালো লাগে না। আর এইভাবে পুটলিটার মধ্যে দেখতেও খারাপ লাগে না, একটা পুটুলি পড়ে থাকবে। তো যাকে এটাকে এবারে জায়গা মতো রেখে দিলাম, দিয়ে এবারে দেখো বিছানাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ঘরটাও মুছে নেবো, আর কালকে রাত্রিবেলায় তো রান্নাঘরটা মুছে নিয়েছিলাম, যেহেতু আমি করবো, এই নিরামিষ খাবো, তার জন্য।
তো রান্নাঘরে এখন আর কোনো ইয়ে নেই, শুধু রান্নাবান্নাগুলো হচ্ছে বেশ। আর আমি কিন্তু মাঝে মাঝে এই কাজগুলো করছি আর তরকারিগুলো নাড়া দিয়ে যাচ্ছি, না হলে তো তরকারি পুরো পুরো ছাই হয়ে যাবে আমার এই কাজগুলো করতে গিয়ে। তো এদিকে তরকারিটাও নাড়ছি আর এদিকে আমি আমার কাজগুলোও করছি। আর এই যে গেঞ্জিটা তোমাদের দাদাভাই কোনটা পরে যাবে না যাবে সেটা নিয়ে কালকে 2টা গেঞ্জি বের করা হয়েছিল, তো এটা এখন গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো আমার নাইটি ফাইটি পরে আছে 2টা, তো এগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখবো। কদিন আগে এই যে প্রত্যেক দিন রাত্রিবেলায় আমি মাথা ভিজিয়ে স্নান করতাম, এই নিয়ে কি ভোগান্তি ভুগেছি। কালকেও দেখো এসে আবারও মাথা ভিজিয়ে স্নান করে আসলাম। দেখবে এই গরমকালে কোথাও থেকে আসলে না, যতই তুমি স্নান করে যাও না কেন, বেরো না কেন, কোথাও থেকে আসলে যদি একটু স্নান না করে মানে ফ্রেশ হয়ে স্নানটা না করি যেন ভালোই লাগে না, আমার তো ঘুমই আসবে না। আবারও কালকে মাথা ভিজিয়ে স্নান করলাম, তারপর ঘরে এসে পাখার নিচে আগে চুলটা শুকাতে হলো আমার, তারপরে পুরোপুরি শুকায়নি। তো রাত্রিবেলা যখন চুলটা ছেড়ে ঘুমালাম তারপর একদম পুরোপুরি শুকিয়ে গেছে। তো আজকে আবার চুলে করবো একটু শ্যাম্পু, তো তার জন্য চুলটা সকালবেলায় তো আশ্রালাম না, আমি তো সবসময় আশ্রাইও না, যখন আমার সময় হয় তখন গিয়ে একটু চুলটা আশ্রিয়ে নিই। যাকে সোফাগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি, সোফাগুলো ঠিকঠাক করে এবারে দেখো এই যে এখানে প্লাস্টিকের টেবিলটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছি। ওই যে টেবিল ঢাকনাটা না, এটা তো একটু ছিদ্র টাইপ, তো ওইটার মধ্যে দিয়ে দেখবে ধুলোবালি কিন্তু ভেতরে পড়ে, তো তার জন্য এটাকে একটু সবসময় একটু মুছামাছি করে ক্লিন করে রাখতে লাগে। আর তোমাদের দাদাভাইয়ের ওই যে সুগাসটা খুলতে আমার সুবিধা হয় বলে ওই তোমাদের দাদাভাইয়ের দোকানের ব্যাগটা আমি সোফার এই পাশে এনে রাখলাম। ওকে বলি সবসময় যে দোকান থেকে এনে এখানে এনে যেন রাখে, তাহলে একটা সাইড মতো থাকে, ওরও মনে থাকে না, ও সবসময় এখানে রাখার অভ্যাস, তো এখানেই রেখে দিই। কি বলতো, আমরা হলাম অভ্যাসের দাস, আমরা যেভাবে অভ্যাস করবো সেইভাবেই দেখবে মানে সেই অভ্যাসটাই পরিণত হয়, কিন্তু অভ্যাসটা ফেরাতে গেলে কিন্তু কিছুদিন সময় লাগে। আর ও যখন এনে রাখে তখন আমিও বলতে ভুলে যাই যে এখানে রেখো না, ওই সাইডটা দিয়ে রাখো, কারণ সামনে রাখলে দেখবে দেখতেও ভালো লাগে না, তো একটা সাইড দিয়ে থাকলে এতটা খারাপ লাগে না। তো যাকে এদিকে দেখো ডাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে যে আমার মানি প্ল্যান্টের নিচে যে একটা ইয়ে দিতাম কালো, ওর একটা ইয়ে নিজে যে হাতে বানিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিলাম। আর মানি প্ল্যান্ট গাছটা আমি পেছনে জানলার দিকে নিয়ে রাখলাম, কারণ ঘরের মধ্যে তো ঠিকঠাক আলো বাতাস পাবে না, তো তার জন্য পেছনে জানলার মধ্যে দিয়ে রাখলাম, ঠিকঠাক আলো বাতাসটা পাবে। গাছ এরকম একটা জিনিস, দেখবে মানি প্ল্যান্ট গাছগুলো বেশি রোদও সহ্য করতে পারে না, কিন্তু আলো বাতাসটা কিন্তু ঠিকঠাক পেতেই লাগবে। আর কিছু কিছু গাছ আবার দেখবে রোদ না পেলে কিন্তু ফুল বলো ফল বলো ঠিকঠাক দেবেই না, সব কিছুরই কিন্তু দরকার আছে। তো দেখো এদিকে ড্রেসিং টেবিলের নিচটা মুছে নিয়েছি। আর ওই যে সেদিন যে হাতে বানিয়েছিলাম রান্নাঘরের জন্য নাতার মতো, তো এগুলো তো আরও 2টা পরে আছে, এগুলো এখনো সেলাই করতে লাগবে, তো এখন তো আর করবো না, এগুলো পরেই করবো। আর এই জায়গাটায় মুছতে গিয়ে দেখো একদম ফুলের ইয়েটা পরেই গেল, ভাগ্যিস নিচে পড়েনি, নিচে পড়লেও ভাঙতো না যদিও, তারপরেও ফুলগুলো তো নষ্ট হতো। তো এবারে দেখো ফুলগুলোকে ঠিকঠাক করে এবারে ওই মডুলারের জায়গাটা একদম ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে এই যে আমার ওড়নাটাকে একদম ঠিকঠাক করে রাখছি, আর তোমার দাদাভাইয়ের গেঞ্জিটাও একদম গুছিয়ে রাখছি। আমার একটা কাপড়ও না মানে কাপড় ঘরের মধ্যে যদি অগোছালো হয়ে পড়ে থাকে পুরো ঘরটাই যেন দেখতে আগুছালো লাগে, তো তার জন্য সাথে সাথেই মানে সময় চেষ্টা করি যে সাথে সাথে কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য, যদিও সবসময় সম্ভব হয় না এটা করার, তো মাঝে মধ্যে করেই রাখি। আর আমি কিন্তু আবার সকালে কাপড়ও ভিজিয়েছিলাম, এই যে কালকে এগুলো পরে গিয়েছিলাম, এগুলো সমস্ত কাপড় চোপড় আমি ভিজিয়ে আসলাম। তো নতুন কাপড় চোপড় বলে কালকে রাত্রে আর ভিজালাম না, তাহলে তো নষ্ট হয়ে যাবে কালারটা, তাই সকালবেলায় ভিজিয়ে দিলাম। এগুলো সমস্ত কাজ শেষ করে স্নানের আগে ধুয়ে দেবো। তারপরে দিকে দেখলে স্ট্যান্ড ফ্যানটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো সুকেশটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো সমস্ত তাকগুলো একদম ভালো করে মুছে সাইড ফাইডগুলো মুছে দিয়েছি, এবারে বেশ গডরেজটা মুছে দেবো। আর গডরেজের যে লকটা না, এটা খুলতেই পারছি না কালকে, এতটাও সুবিধা হচ্ছিল। তারপর তেল দিয়েছিলাম তো মানে ফার্স্টে ঠিক ছিল, এখন দেখছি আবারও সেই একই রকম হয়ে আছে। জানেন এটা কিভাবে ঠিক হবে, খুলতে গেলে যা কষ্ট হয় না এই মানে লকটা। যাক গিয়ে এদিকে গডরেজটা মুছে তারপর এদিকে দেখো টিভিটা মুছে নিচ্ছে। আর এদিকে আমার টিভির প্যাক শেষ হয়ে গেল, আজকে 3-4 দিন হয়েছে, তো আমি ফোন করবো বলে আমার আর মনে থাকে না। আর এদিকে মোবাইলের কাজটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, তাই জন্য আর হয়ে ওঠে না। দেখি আজকে ফোন করে বলবো না হয় এই প্যাকটা ভরে দেওয়ার জন্য। তারপর এদিকে দেখো এখন মশলাপাতি দিয়ে দিলাম, সমস্ত একদম কষানো হয়ে গেছে জিঙ্গে টিঙ্গে। এবারে মশলাপাতির সাথে কষিয়ে একবারে ঝুলটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো এবারে দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, ঝোলটা এখনও দেইনি। তো তারপর এদিকে বেডরুমের কাজ তো ক্লিন করে মানে পুরো ইয়ে করে নিয়েছি, এবারে এই যে রান্নাঘরটা এবারে ক্লিন করে নিচ্ছি। তো দেখো একদম সাইড ফাইডগুলো যা যা আছে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নেবো। এই যে দেখো সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পুজো পার্বণ হলেও না আমি এভাবে আমার একা হাতে সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। এখন পুজো করলাম কিন্তু ঘর দূর অপরিষ্কার করে রাখলাম, সেটা আমার নিজেরও ভালো লাগবে না আর ভগবানেরও ভালো লাগবে না, কারণ ভগবানও চায় সবসময় পরিষ্কারটা। তো তার জন্য এই যে
আমি আগুছালু করে নোংরা করে রাখবো, এটা তো আমার একদমই হবে না। তো তাই জন্য পুজো পার্বণ করলেও আমি এভাবেই কিন্তু উপোস করে আমি আবার ঘরের কাজ বাজও কিন্তু ঠিক করলাম। এই যে একদিকে উপোস করে আছি পুজো করবো বলে, এদিকে আবার দেখো বেডরুমও ক্লিন করলাম, এদিকে আবার রান্নাও করছি, আবার এদিকে কিন্তু কিচেনও ক্লিন করছি। বলে না বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে এক হাতে সমস্ত কাজগুলো করা যায়। আর নিজের মাথায় রাখতে থাকবে যে না আমি এই কাজটা করবো। এখন যদি আমি বলি যে না আমি উপোস করে আছি এগুলো পারবো না, শরীর খারাপ করবে, তাহলে তো আর হবে না বলো। আমি না উপোস সারাদিন যে থাকবো কোনো অসুবিধা হবে না, কিন্তু ওই যে রাত্রিবেলার দিকে না আমার অসুবিধা হবে। সন্ধ্যার পর থেকে আমার ঝিমুনি আসবে, কীরকম জানি শরীরটা লাগবে। না হলে সারাদিন কিন্তু আমি কাটিয়ে ফেলতে পারি, কারণ আমি যে ওই যে ফাল্গুন মাসে শিবরাত্রিটা পালন করি তখন তো আমি সারাদিন পুরো উপোস থাকি, শুধু ফল টল খেয়ে থাকি। তখন দেখবে আমি সারাটা দিন কিন্তু ভালো থাকি। যেই সন্ধ্যাটা গড়াবে না তারপরে দেখবে আমার শরীর পুরো খারাপ করবে। আমি আবার সাগুগুলোও খেতে পারি না, আমার আবার সাগুগুলো খেলে আবার গ্যাস হয়ে যায়। আমাকে নিয়ে হয়েছে আরেক সমস্যা। তো ফলমূল খেয়েই আমি কিন্তু থাকি। তো যাক গিয়ে এদিকে দেখলেই রান্নাঘরটা কিছুটা ক্লিন করে নিয়েছি। এবার এখন মধ্যে তরকারিটার মধ্যে ঝুল দিয়ে তারপরে এদিকে গরম মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে ঘি দিয়ে তরকারিটা দেখো নামিয়েও নিলাম। এবারে জাস্ট গ্যাসটা পরিষ্কার করবো, কড়াটা মাজবো, বেশ আমার রান্নাঘরের কাজ বাস শেষ। রান্নাঘরটা কিন্তু আমি ফাঁকে ঝাড়ও দিয়ে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তোমাদের দাদা ভাই গেল স্নানে, সকালবেলায় ও উঠে চাটা খেয়ে চলে গেল মানে বাজারে। আমাকে ওই যে শিব ঠাকুরকে যে স্নান করাবো দুধ দই ঘি ওগুলো আনার জন্য ও চলে গেল বাজারে। তো ওইগুলো নিয়েও আসলো, আর এদিকে আমার রান্নাও শেষ হলো। তো এখন চলে গেলো স্নানে, ও সে তো খেয়েই নিতে পারবে, কারণ রান্নাবান্না তো হয়ে গেছে, দুপুরের খাবারটাও দিয়ে দিতে পারবো, আর কোনো ঝামেলা নেই। তো রান্নাবান্নাটা করে নিয়েছি, তো একটা বড় কাজ শেষ হয়ে গেছে। না হলে ও যদি এখন না খেয়ে যেত না তাহলে ভালো লাগতো না। এদিকে শিব ঠাকুরে পুজো করতে গিয়ে ঘরের আমার নিজের শিবকে যদি আমি ঠিকঠাকভাবে না খাইয়ে পাঠাই তাহলে কি হয় বলো। তো তাই আগে ঘরের শিবকে আগে ঠিকঠাকভাবে খাইয়ে পাঠিয়ে তারপর গিয়ে আমার শিব ঠাকুরকে পুজো দেবো। তো যাক, এদিকে দেখো গ্যাসটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি, আর এদিকে এই যে জানলা কপাট ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এবারে আগে যে বাসনগুলো পড়লো ওগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবারে শুধু কড়াটা মাজবো, বেশ কড়াটা মেজে নিলে বেশ মানে আমার রান্নাঘরের কাজ বাজ বলতে পারো কমপ্লিট। আর তোমরা কে কে এই যে শ্রাবণ মাসের শিবের উপোসগুলো করছো আমাকে কমেন্ট করে বলবে। তো আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, 4টা সোমবার পড়বে। তো 4টা সোমবার জানি না করতে পারবো কিনা, ভগবান চাইলে তো অবশ্যই করতে পারবো। তো যাই হোক, আমার আবার যে কোনো পুজো বাড়ি করতে না আমার খুবই ভালো লাগে কি আর বলি তোমাদেরকে। তারপর এদিকে দেখো ঘর যে মুছেছিলাম বেডরুমটা, তো বালতিগুলো তো ছিল, তো বালতিটাকে একদম ধুয়ে একটুখানি জলও নিয়ে রাখলাম, কারণ বাইরে থেকে অনেক সময় ঘরে যাওয়ার সময় না এই বালি টালি থাকে পায়ের মধ্যে, তো তাই জন্য একটু হাত পাটা ধুয়ে ঘরে গেলে ভালো হয়। তারপর কালকে যে আমরা জুতোগুলো পরে গিয়েছিলাম সেদিনও পরে গিয়েছিলাম, তো এই জুতোগুলোকে একটু ধুয়ে দিচ্ছি। বাইরের অবস্থা আজকে বেশি একটা ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু কি আর করবো, আমার কাপড়ও বেজানো হয়ে গেছে আর জুতোগুলোও নোংরা হয়ে আছে, ঘরের মধ্যে মানে নিতেও পারছি না জুতোগুলো। তো তার জন্য জুতোগুলোকে ভালো করে একটু স্রাব দিয়ে নিয়ে ভালো করে একটা এই যে ছিল এইটাকে একটু ছোলার মতো ছিল, ওইটা দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। কারণ এগুলো তো বাইরে পরার জুতা, মানে কোথাও গেলে টেলে পরি, তো সেই জুতোগুলোকে আমি যখন তুলে রাখি না সেইগুলোকে এভাবে আমি পরিষ্কার করে রাখি। আমার জন্য জুতোর অভাব নেই, কত মানে কয় জোড়া যে আমার জুতা, তোমাদের দাদা ভাইয়ের 2-3 জোড়ার মতো, আর আমার হলো গিয়ে আমার কয়টা আমি ঠিক নিজেও জানি না। তারপর ওই যে এলাকায় মানে এই জন্য যে 10 জোড়া বলবো ওইটা না, হবে 5-6 জোড়ার মতো হবে, ঠিকঠাক এখনো বলতে পারছি না। তো এবারে দেখো জুতোগুলোকে ভালো করে একদম ধুয়ে নিচ্ছি। এই জুতোগুলো আমার পছন্দের জুতো, এগুলো মিশো থেকে এনেছিলাম। আমার এতটা ভালো লাগে জুতোগুলো পরতে, দেখবে এগুলোকে এই চুড়িদারের সাথে কুর্তির সাথে এগুলোর সাথে পরলে কিন্তু ভালো মানায়। তো তার জন্য জুতোগুলো আমার কেনা হয়েছে, খুবই ভালো লাগে জুতোগুলো। যাকে জুতোগুলো চলো এবারে রোদে দিয়ে এসে তারপর এদিকে এখন কাপড়গুলোও ধুয়ে নিচ্ছি। তো এদিকে মোটরের জলটাও মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এসে আমি এই কাজগুলো করছি। তো ওকে বললাম মোটরের সুইচটা দিয়ে দিতে, কারণ আবার কখন জল চলে যাবে। এখন সকাল থেকে দেখবে আমাদের সংসারে কিন্তু জলের প্রয়োজন, তো যদি আবার জল না থাকে আমার অনেকটা সময় বসতে লাগবে। তো তার জন্য কিন্তু আমি এই মোটরের সুইচটা বললাম দিয়ে দিতে। তারপর এদিকে দেখো এবারে সমস্ত কাপড় চোপড় আমার ধুয়ে নিচ্ছি, আর এগুলো যেহেতু নতুন কাপড় তো তার জন্য সকালে ভিজিয়ে ওই যে ঘুম থেকে উঠে ভিজালাম, তারপর রান্নাবান্না শেষ করে ও বেডরুমের কাজ শেষ করে এগুলো এখন ধুয়েও দিচ্ছি। তো একবারে দেখো জলটা এখন বদলে নিচ্ছি, নিয়ে আবারও ভালো মানে জলটা নিয়ে এবারে দেখো এক এক কাপড়গুলো কিন্তু এখন ধুয়ে দিচ্ছে। আমার না মানে ওই যে কাপড় ধুলে স্রাব জল মেশানোই থাকে, ওই যে কাপড় জলটা নিংড়িয়ে নিয়েছি ওই রকম হলে আমার ভালো লাগে না। ফার্স্টে একবার ধুয়ে সমস্ত কাপড় চোপড় নামিয়ে তারপর আবারও নতুন জল দিয়ে আবারও করবো। এখন যে দেখতে পাচ্ছ ফেনা আছে ওইটা কিন্তু আবার স্রাবের না, ওইটা একটু স্রাব যে ভিজালাম একটুখানি এটা কিন্তু রয়ে গেছে, না হলে যে ওই যে বেশি একটা ফেনা ফেনা হয়ে আছে মানে কীরকম একটা পিছলে লাগছে ওইটা কিন্তু থাকে না, এরকম হলে আমার ধুতেও ভালো লাগে না। তো আজকে বেশি কাপড় চোপড় না আর নতুন কাপড় কাচতেও বেশি হবে না, তাই জন্য এগুলো আমি ধুয়ে নিলাম। সকালবেলায় উঠাতে একদিকে ভালোই হয়েছে, দেখো বেশ কতগুলো কিন্তু কাজ হয়েছে। ঘুম থেকে উঠেই এদিকে কাপড় চোপড় ভিজানো, এদিকে রান্না, এদিকে বেডরুম ক্লিন, এদিকে কিচেন ক্লিন, এদিকে পুজোর তোড়জোড় করলাম,
যাক গিয়ে সমস্ত কিছু হয়ে গেছে। এবারে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছে। আর দেখো আমাদের এখানে বাইরের অবস্থাটা না আজকে বেশি একটা ভালো নেই, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এখন যদিও প্রত্যেক দিনই সন্ধ্যার দিকে একটা বৃষ্টি হচ্ছে, তো সকালের দিকে তো হয় না, তো জানি না আজকে কী হবে, কিন্তু আকাশের ভাব দেখে মনে হচ্ছে বৃষ্টি তো আসবেই আসবে। তো দেখো এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি। আমার এখন যেহেতু এগুলো ভিজিয়ে নিয়েছি, ধুতে তো লাগবেই। আর এই যে গরমের মধ্যে কোথাও গেলে দেখবে ঘামে টামে পুরো যা ইচ্ছা তা অবস্থা। এগুলো যে রোদে দিয়ে রেখে দেবো ওইটা তো হবেই না, এগুলো আমি শুকিয়ে করতে পারবো না, তো তাই জন্য কিন্তু আমার ধুতে হয়েছে। তারপর এগুলো মেলে দিয়ে আমি এদিকে স্নান করে চলে আসলাম। আর এসে দেখো আজকে শাড়ি পরে নিয়েছি, যেহেতু আজকে শিবের পুজো করব। আর যে কোনো পুজো বালি করলে না আমি শাড়িটা পরেই করি, পরে যদিও শাড়িটা আবার খুলে নিই, কিন্তু পুজোটা করার সময় আমি শাড়িটা পরে নিই। শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সকাল সকাল এদিকে স্নান টান করে সংসারের সমস্ত কাজ বা সেরে স্নান করে এসে রেডি হয়ে গেলাম। আর এদিকে দেখো কাঁচের চুড়িও পরে নিয়েছি। শ্রাবণ মাসে নাকি সবুজ কাঁচের চুড়ি পরা খুব ভালো, এটা আমি জানি না, সবাইকে দেখতাম পরে, কিন্তু আমিও এই ফার্স্ট টাইম কিন্তু পরলাম সবুজ কাঁচের চুড়ি। আমি কোনোদিনও কিন্তু আর পরিনি বিয়ের পরে বলো বিয়ের আগে বলো আমি কাঁচের চুড়ি কোনোদিনও পরিনি। তো সেই আজকে কাঁচের চুড়িটা পরে নিয়েছি। তোমাদের দাদাভাই, আমি তো আবার একা একা না ওই চুড়ি টুড়ি পরতে পারি না, তো তোমাদের দাদাভাই এগুলো আমাকে পরিয়ে দিয়ে গিয়েছিল। ও তো দোকানে চলে গেল, আর আমি এদিকে দেখো আমার ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ওই যে শিব ঠাকুরকে স্নান করাতে যাব তার জন্য পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। তারপর এখানে গঙ্গা জল নিয়েছি, এখানে একটা নীলকণ্ঠ ফুল দিয়ে মালা বানিয়ে নেবো শিব ঠাকুরের জন্য। এখানে আকন্দ ফুল নিয়েছি, আর আমার কাকি শাশুড়ি করে ধুত্রা ফুল আছে, ধুত্রা ফুলও নেব, বেলপাতা দুব্বু যা যা লাগে সমস্ত কিছু নিয়েছি। আর আমার ঘরে তো আর শিবলিঙ্গ নেই, স্নান যে করাবো, এমনিতে শিব ঠাকুর আছে, তো শিব ঠাকুরকে কাছেই আমি পুজো দিয়ে নিয়েছি। যে দেখো ফুল টুল সাজিয়ে একদম ঠাকুরকে এখন পুজোও দিয়ে নিয়েছি। তো এবারে আমার তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এবারে যাবো আমার কাকি শাশুড়ির ঘরে। ঘরের পুজো ফেলে দিয়ে কিন্তু আগে বাইরে গিয়ে পুজো করতে নেই, আগে ঘরের পুজো দিয়ে ঘরের ঠাকুরকে সেবা দিয়ে তারপর কিন্তু বাইরে গিয়ে পুজোটা করতে লাগে। তো যাকে এবারে দেখো এই যে দুত্রা ফুল নিয়ে নিলাম, নীলকণ্ঠ ফুলের মালাও বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার যা মানে সকালবেলায় পুজো দিয়ে গেল, ওই যে নতুন বউ বলি ওই নতুন বউ, তো পুজো দিয়ে চলে গেল। আর আমার কাকি শাশুড়ি আর আমার আরেক যা ওগুলো তারা পরে করবে, আর আমি এখন স্নানটা করিয়ে নিচ্ছি। তো ফার্স্টেই দেখো আমি ঠাকুরকে কিন্তু গঙ্গা জল দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন আমি এই পঞ্চামৃতটা দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। তারপর তো এই তিল দিলাম, আতপ চাল দিলাম, দিয়ে নীলকণ্ঠ ফুলের মালাটাও কিন্তু আমি এখন ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর এই যে ভিডিও শ্যুটটা এটা কিন্তু আমার যা করে দিয়েছিল, কারণ আমি তো একা একা এই যে এক হাতে ধরে ভিডিও শ্যুট মানে ঠিকঠাক তাহলে পুজোটা যেন আমি করতে পারি না, তো তার জন্য আমার যাকে বললাম তো ওই করে দিল। তো যাই হোক এদিকে দেখো নীলকণ্ঠ ফুলের মালাটাও ঠাকুরকে পরিয়ে দিলাম। এবারে এখন আমি দুত্রা ফুলটা দিয়ে দিলাম, দুত্রা ফুলটা দিয়ে ঠাকুরকে তো একটা ফল দিতে লাগে, তো এবারে যে আপেলটাও দিয়ে দেবো। যে কোনো ফল দিলে কিন্তু হয়ে যায়, কলা বলো আপেল বলো যে কোনো ফল হলেই হয়, তো আমি ঠাকুরকে আপেলটাই দেবো। আর এখানে দেখো সমস্ত ফুল আকন্দ ফুল টুল যা যা আছে সমস্ত ফুল ঠাকুরকে দিয়ে একদম ধান দুব্বু দিয়ে ঠাকুরের এই যে দেখো ঠাকুরকে দিয়ে দিলাম। যাকগে আর এখানে তো আমি মন্ত্রটা বলছি ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় 3 বার করে বললাম। এবারে ঠাকুরের মাথায় ছুঁয়ে দেখো ফলটাও আমি কিন্তু একটা সাইড দিয়ে দিলাম। যাকগে শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। আর ওই যে একটা মাথা দেখতে পেলে ওইটা কিন্তু আমার জায়ের ছেলে, তো ও আবার আমার পাশেই বসে আছে। আমি যখন পুজো করতে আসলাম ও আমার সাথে সাথে আসলো। তো যাকগে এখানটায় দেখো আবার একটু দুধও পড়লো, তো এটা মুছে দেবো। আগে আমি ঠাকুরকে একটু ধূপ দ্বীপ দেখিয়ে নিই। তো হে শিব ঠাকুর সবাইকে ভালো রেখো, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সবার শরীর সুস্থ রেখো, এটাই ভগবানের কাছে চাই। আর আমার যে মনের আশাগুলো আছে এটা ভগবানের কাছে জানালাম, ভগবান যেন এই মনের আমার মনস্কামনাগুলো পূর্ণ করে এটাই ভগবানের কাছে প্রার্থনা করলাম। তারপর প্রণাম করে দিলাম। আর এই যে দেখো আমার জায়ের ছেলে মানবিক, এদিকে দেখো ও আমার সাথে বসে কিন্তু পুজোর দিকে মানে তাকিয়ে আছে আমি যে পুজো করছি। যাকগে তারপর ঘরে এসে ঠাকুরের প্রসাদ নামিয়ে নিলাম, নিয়ে এবারে দেখো থালা বাসনগুলো মেজে নিচ্ছি। এই যে দেখো কতগুলো বাসন কুসন পড়লো, তো এগুলো আমার যদিও সবসময় পরে, তারপরেও ওই যে ধূপতিদানের থালগুলো তারপর আর একটা বল ও এতগুলো আর পড়ে না। তো আজকে যেহেতু একটু পুজো টুজো করলাম একটু তো বেশি বাসন পড়বেই, তো যাকে সমস্ত বাসন কুসন এখন ধুয়ে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলাম বলে এদিকে আমার রান্নাবান্নাও শেষ, ঘরের কাজকর্মও শেষ, এদিকে আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট। তারপর এবারে নিজে এখন বসলাম, যেহেতু পুজো করে নিয়েছি এবার এখন পুজোর প্রসাদ মানে ফল খেয়ে কিন্তু আমার উপোসটা ভাঙছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি, কারণ এখন আর দেখানোর মতো কোনো কিছু নেই। কাপড়গুলো বাইরে আনছি আর নিচে এরকমই করছি, কতবার যে বৃষ্টিটা আছে আর আমি যেন ভাবছিলাম দেখো। যাই হোক চলো আজকের ভিডিওটা কীরকম লাগলো যে যেখান থেকে দেখছো কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে আর অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদের। ভগবান যেন সবার মঙ্গল করুন।